হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে মুসলমানদের উপর অনেক অত্যাচার চালাইছে, অনেক নির্যাতন চালাইছে। কাফেরদের পক্ষ নিয়া মুসলমানদের উপর অনেক নির্যাতন চালাইছে, অনেক অত্যাচার চালাইছে। এই জন্য যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করা দেখে কুরাইশ বংশের বড় বড় নেতারা, বড় বড় সর্দাররা, বড় বড় লিডাররা এবার সমালোচনা করতে আরম্ভ করেছে। কিরে তাকায়া দেখো না, উমরে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, আমাদের বাতি মনে হয় বন্ধ হয়ে গেছে। উমরের মতো ব্যক্তি, যেই ব্যক্তি আমাদের পক্ষ নিয়া মুসলমানদের সঙ্গে যুদ্ধ করত, যেই ব্যক্তি আমাদের পক্ষ নিয়া মুসলমানদের উপর নির্যাতন চালাইতো, আজকে উমর, যে উমর আমাদের পক্ষে ছিল, সেই উমর আজকে আমাদের বিরুদ্ধে চলে গেছে। মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, ও পরদারি মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব জাতিদেরকে, আশপাশের লোকদেরকে স্পষ্টভাবে ঘোষণা করে দিছে, কিরে মুসলমান রে, তোমাদের মধ্যে কে এমন সাংবাদিক আছে যার কাছে আমি যাব রে আর আমার ইসলাম ধর্মের কথাটা বলে দিব। এবার এক সাহাবী, একজন সাংবাদিক ছিলেন, ওই সাংবাদিকের কাছে নিয়ে যাওয়া হয়। ওই সাংবাদিক যখন বসা অবস্থায় ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার কথা শুনে লাভ মাইরা দাঁড়ায় গেছে। ওই সাহাবী কাবা ঘরের সামনে গিয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া কুরাইশ বংশের লোকদেরকে, বড় বড় লিডারদেরকে, বড় বড় নেতাদেরকে স্পষ্টভাবে ঘোষণা করতে আরম্ভ করেছে, কিরে কুরাইশ বংশের লোকেরা, তোমরা কে কোথায় রে? উমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এবার কুরাইশ বংশের বড় বড় লিডাররা, বড় বড় সরদাররা, বড় বড় নেতারা, বড় বড় মাতাব্বররা দৌড়াইয়া কাবা ঘরের দরজার সামনে উপস্থিত হয়ে গেছে। হযরত উমরকে মারতে আরম্ভ করছে রে। হযরত উমরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য মুহাম্মদের এই সাহাবী ওমরের উপর নির্যাতন করতে আরম্ভ করেছে। এক পর্যায়ে হযরত হয়ে গেছে, অনেক অনেক রক্তাক্ত হয়ে গেছে। এবার একজন সাদা কাপড় পরনেওয়ালা একজন ব্যক্তি তাদের সামনে দাঁড়ায় গেছে, কিরে লোকেরা, লোকেরা এই লোকটাকে এইভাবে কেন নির্যাতন করতেছো? এইভাবে কেন লোকটার উপর অত্যাচার চালাইতেছো? তার কারণটা কি? এমনি কুরাইশ বংশের লোকেরা একবারকে জবাব দেয়, এই লোকটি কিছুদিন পূর্বে আমাদের পক্ষ নিয়া, সে অমুসলিম ছিল, কাফির ছিল, আমাদের পক্ষ নিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের উপর নির্যাতন আক্রমণ চালাইছে। এই মুহূর্তে এই লোকটা কালিমা পড়ে মুহাম্মদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তারা হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো প্রকৃতপক্ষে তারাই যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে এবং আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাসের সাথে যারা মেনে নিয়েছে প্রকৃতপক্ষে তারাই মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমাতে ঈমান সম্পর্কে আলোচনা করেছেন। আমার ভাইরা, আল্লাহ পাকের যতগুলি নিয়ামত আছে সবগুলি নিয়ামত সময়ের মধ্যে থেকে ঈমান নামক নিয়ামতটি হলো বড়ই দামি এবং বড়ই গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। এই ঈমান নামক নিয়ামত যেই বান্দা বান্দির অন্তরে আছে তাদের যতগুলি ইবাদত আছে, যতগুলি নেক আমল আছে, সবগুলি নেক আমল ইবাদতগুলি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। ঈমান নামক দৌলত থাকলে অল্প আমল অল্প ইবাদতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায়, ঠিক কিনা? আপনার আমার ভিতরে যদি ঈমান নামক দৌলত না থাকে তাহলে আপনার আমার যাবতীয় নেক আমল, যাবতীয় ইবাদত সবগুলি নিষ্ফল, কোনো কিছুই কাজে আসবে না। কারণ ঈমান নামক দৌলত যদি আপনার থাকে, আপনি নামাজ আদায় করবেন, যাকাত প্রদান করবেন, রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, সবগুলি আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। আর যদি ঈমান নামক দৌলত আপনার ভিতরে না থাকে, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, তাহলে আপনার আমার নামাজ, আপনার আমার যাকাত, আপনার আমার রোজা সবগুলি নিষ্ফলে চলে যাবে। ঈমান নামক বড়ই দৌলত যার ভিতরে আছে আল্লাহ পাকের দরবারে ওই বান্দা বান্দি অনেক প্রিয়, অনেক উত্তম। ঈমান নামক দৌলত যদি আপনার ভিতরে না থাকে আপনি দুনিয়াতেও কোনো দাম পাবেন না, পরকালে অর্থাৎ আখিরাতে আল্লাহ পাকের দরবারেও কোনো দাম পাবেন না। আমার ভাইরা, ঈমান নামক দৌলত এটা এমন একটি দৌলত, এমন একটি নিয়ামত, যেই ঈমান নামক দৌলত বান্দা বান্দিকে দামের দিকে নিয়ে যায়, ইজ্জতের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী স্পষ্ট রূপে হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছে, যেই সমস্ত উম্মতের অন্তরে ঈমান নামক দৌলত থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে দুনিয়াতে সম্মানী করে দেবে, পরকালেও সম্মানী করে দেবে। আল্লাহর নবী আরো বলেন, ও দুনিয়ার উম্মতেরা, যেই বান্দা বান্দির অন্তরে ঈমান নামক দৌলত থাকবে ওই বান্দা বান্দি দুনিয়াতে আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে যাবে। সমস্ত মাখলুকাত তাকে মোহাব্বত করবে, তাকে দাম দিবে, এমনকি পরকালেও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দামি হয়ে যাবে। ঈমান নামক দৌলত এটা বড়ই একটি নিয়ামত, বড়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভাইয়েরা, আপনার আমার ভিতরে যদি ঈমান নামক দৌলত থাকে রে ভাই,
আল্লাহ রব্বুল আলামিন এই ঈমান নামক দৌলতের খাতিরে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির মৃত্যুটাকে সহজ করে দিবে। পরকালে কবরের প্রথম ঘাটিটাকে মহান আল্লাহ সহজ করে দিবে। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে বান্দা বান্দির কবরের প্রথম ঘাটিটা সহজ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এর পরের ধাপগুলিকে, এর পরের প্রথম ঘাটি থেকে পরের ঘাটিগুলি যেগুলি আছে প্রত্যেকটা ঘাটিকে ওই বান্দা বান্দির জন্য সহজ করে দিবে। তাহলে ঈমানের কি দাম! শুধু ঈমানের দাম নয়, ঈমান যার ভিতরে থাকবে তার দামও আল্লাহ তাআলার দরবারে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই মুসলমান সাহাবায়ে কেরামদের ঈমান কি দৃঢ় ছিল, কি মজবুত ছিল, যদি আপনাদের সম্মুখে দুই একটা হাদিস বর্ণনা করা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন সাহাবায়ে কেরামদের ঈমানের দৃঢ়তা কেমন ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার মায়ের প্রতি অনেক সদাচারী ছিল। মায়ের প্রতি সব সময় খেয়াল রাখতেন। এমন একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, এবার তার জন্ম দুঃখিনী মা তার সন্তানকে ডাক দিয়া বলে, কিরে সন্তান, সন্তান রে, তুই কেমন ধর্ম গ্রহণ করেছিস, যেই ধর্মের মধ্যে কোনো শান্তি নাই, যেই ধর্মটা হলো মিথ্যাবাদী ধর্ম। নাউজুবিল্লাহ বলে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা তার সন্তানকে মুহাম্মদের ধর্ম ত্যাগ করার কথা বলতিস। জন্ম দুঃখিনী মা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান রে, যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করিস, আমি এই জন্ম দুঃখিনী মা কোনোদিন খাইতে যাব না, কোনোদিন ঘুমাইতেও যাব না, কোনোদিন পানাহারও করতে যাব না। কিরে সন্তান, এই ধর্ম যতদিন না পর্যন্ত ত্যাগ করবি ততদিন পর্যন্ত আমি খাবারও খাইতে যাব না। রে সন্তান, সন্তান রে, এই ধর্ম হলো মিথ্যাবাদী ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো শান্তি নাই। এই ধর্মকে এই মুহূর্তে তোকে ত্যাগ করতে হবে। এবার আল্লাহর নবী সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট রূপে তার মাকে জবাব দিয়ে দিছে, কি গো মা, আমি কোনো কিছুতেই মুহাম্মদের ধর্মকে ত্যাগ করতে পারবো না। আমি যেই ধর্ম অবলম্বন করেছি, আমি যেই ধর্ম মেনে নিয়েছি, ওগো মা, আমার এই ধর্ম ছাড়া কোনো উপায় নাই। ওগো মা, তুমি যত কিছুই বলো না কেন, আমি একটা মুহূর্তের জন্য মুহাম্মদের ধর্মকে আমি ত্যাগ করতে পারবো না। আগো জন্মদাতা মা, তুমি যদি না খাবার খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তুমি যদি না ঘুমাও রে, তো আমার কোনো আপত্তি নাই।
তারপরেও আমি মুহাম্মদের ধর্ম কিছুতেই ত্যাগ করতে পারবো না। কারণ মুহাম্মদের ধর্ম এমন একটা ধর্ম রে ভাই, যেই ধর্মের মধ্যে শান্তি ছাড়া আর কিছু নাই, অশান্তি থাকবে তো দূরের কথা। এই সাহাবী ধর্মের মজা পাইছে, ইমানের মজা পাইছে। এই জন্য মায়ের কথা, যেই জন্মদাতা মা এই সন্তানকে জন্ম দিয়েছে, ওই মায়ের কথার কোনো পাত্তা দেয় না। সন্তান ডাক দিয়ে বলে, কি গো মা, তুমি যদি না খাইয়া তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ও গো মা, মা, তুমি যদি না খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাও, তাহলে আমি একটা মুহূর্তের জন্য মুহাম্মদের ধর্মকে ত্যাগ করতে পারবো না। ও গো মা, মা, মহান আল্লাহ তোমাকে যদি একবার দুইবার না, এইভাবে যদি তোমাকে 100 বার যদি প্রাণ দেওয়া হয়, আবার যদি তোমাকে মরণ দেওয়া হয়, বারবার যদি এইভাবে করতে থাকে, আর যদি তোমাকে মরণ দে জীবন দে, এইভাবে করতে করতে যদি 100 বার করা হয়, তথাপি একটা মুহূর্তের জন্য আমি এই সন্তান মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো না। সন্তান মাকে স্পষ্ট রূপে জবাব দিয়ে দিছে রে, সন্তান মাকে জবাব দে, কি গো মা, তুমি আমাকে যত কিছুই বলো না কেন, আমি কিন্তু মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো না। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, ও পর্দানিশী মা বোনেরা, কেমন সাহাবী ছিলেন আর কেমন দৃঢ় ঈমানের অধিকারী ছিলেন, যেই সন্তান ইসলামের জন্য, ঈমানের জন্য নিজের বাড়ি ঘরকে ত্যাগ করেছে, নিজের পরিবারকে ত্যাগ করেছে, নিজের জন্মদুঃখিনী মাকে ত্যাগ করেছে। দরদি আব্বা, দরদি আব্বাকে পর্যন্ত ত্যাগ করেছে এই ইসলামের জন্য, ঈমানের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের এক আয়াতে কারিমার মাধ্যমে দুনিয়ার বান্দা বান্দীকে জানায়া দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে জানায়া দিয়েছি, আমি মহান আল্লাহ, আমার সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। এমনকি সাহাবায়ে কেরাম পর্যন্ত আমি মহান আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আমি মহান আল্লাহ তাআলার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও পর্দানিশী মা বোনেরা, কেন সন্তুষ্ট হয়েছে? কারণ সাহাবায়ে কেরাম সদা সর্বদাই সর্বাবস্থায় রাসূলের আনুগত্য করেছে, রাসূলের অনুসরণ করেছে, রাসূলের সুন্নাত তরিকায় নিজেদের জীবন যাপনকে সাজাইছে। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। কেমন সাহাবী আর কেমন দৃঢ় ঈমানের অধিকারী ছিলেন, যে ঈমানের কারণে তাদের পরিবারকে ত্যাগ করেছে, জানমালকে ত্যাগ করেছে, সন্তানকে ত্যাগ করেছে, এমনকি দরদি মা দরদি বাবাকে পর্যন্ত ত্যাগ করেছে। তাদের হলো ঈমান। আর আমাদের ঈমানের অবস্থাও দেখেন। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে উম্মতদেরকে জানায়া দিয়েছে, হে উম্মতেরা, শেষ জমানায় এমন একটা মুহূর্ত আসবে, যেই সময়ে
হাতের মধ্যে আগুনের একটা আংটা রাখলে যেইভাবে কঠিন হয়ে পড়বে, ঠিক তেমনি ভাবে ঈমানটাকে মজবুত করা, ঈমানটাকে ধরে রাখা, আটকায়া ভালোভাবে মজবুতির সঙ্গে ধরে রাখা ওই আগুনের আংড়ার মতো কঠিন হয়ে যাবে। ঈমান ঠিকই থাকবে, নামাজ পড়লে মজা পাইবেন না, রোজা রাখলে মজা পাইবেন না, কোরআন তেলাওয়াত করলে মজা পাইবেন না, তাসবিহ জপলে মজা পাবেন না। শুধু মজা পাবেন জিনা করতে, শুধু মজা পাবেন গুনাহ করতে, শুধু মজা পাইবেন বেগানা নারীর পিছনে যাইতে। এটাও ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমানও এখন বর্তমানে কেমন, আপনি নিজেই একটু পরীক্ষা করে জিজ্ঞাসা। আমার ভাইরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, কে দুনিয়ার মানুষেরা, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার মধ্যে আমি ছিলাম 7 নম্বর ব্যক্তি। কয় নম্বর ব্যক্তি? 7 নম্বর ব্যক্তি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমরা কি পরিমাণ কষ্ট করেছি, কি পরিমাণ মেহনত করেছি। আমাদের কোনো খাবার ছিল না, আমাদের পরনের মতো কোনো কাপড় ছিল না, গাছের কাঁচা পাতা আমরা খাইতাম, আমরা ভক্ষণ করতাম। এগুলি খাইয়া আমাদের মল ত্যাগ করা অনেক কঠিন হয়ে যাইত, বুকটির মতো শক্ত মল ত্যাগ করতাম। এইভাবে আমরা কষ্ট করে চলছিলাম একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার খাতিরে, একমাত্র ঈমানের খাতিরে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও আমাদেরকে সুযোগ দিয়েছে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, কারণ আমাদের টার্গেট ছিল নবীজির ভালোবাসা এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা। আপনাদের কি অসুবিধা হইতেছে? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? আপনারা যে ঘুমানোর ভাব চলে আসে আপনাদের মধ্যে, সমস্যা কি? একটু সামনের দিকে একটু আগায় বসেন, এই যে ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন, সামনে দিকে আগায় বসেন, একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত পঞ্জন, আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত পঞ্জন, সবাই মিলে রাখবে আমায়, সবাই মিলে রাখবে আমায়, 3.5 হাত মাটির ঘর। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো, তোমার হাতে জীবন মরণ। তুমি বাঁচাও তুমি মারো, তোমার হাতে জীবন মরণ। তুমি চারা নাই যে মুদের, তুমি চারা নাই যে মুদের কোন পরওয়ারদিগার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, ও পর্দানিশী মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে মুসলমানদের উপর অনেক অত্যাচার চালাইছে, অনেক নির্যাতন চালাইছে। কাফেরদের পক্ষ নিয়া মুসলমানদের উপর অনেক নির্যাতন চালাইছে, অনেক অত্যাচার চালাইছে। এই জন্য যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করা দেখে কুরাইশ বংশের বড় বড় নেতারা, বড় বড় সর্দাররা, বড় বড় লিডাররা এবার সমালোচনা করতে আরম্ভ করেছে। কিরে তাকায়া দেখো না, ওমরে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, আমাদের বাতি মনে হয় বন্ধ হয়ে গেছে। ওমরের মতো ব্যক্তি, যেই ব্যক্তি আমাদের পক্ষ নিয়া মুসলমানদের সঙ্গে যুদ্ধ করত, যেই ব্যক্তি আমাদের পক্ষ নিয়া মুসলমানদের উপর নির্যাতন চালাইতো, আজকে ওমর, যে ওমর আমাদের পক্ষে ছিল, সেই ওমর আজকে আমাদের বিরুদ্ধে চলে গেছে। মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, ও পর্দানিশী মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব জাতিদেরকে, আশপাশের লোকদেরকে স্পষ্টভাবে ঘোষণা করে দিছে, কিরে মুসলমান রে, তোমাদের মধ্যে কে এমন সাংবাদিক আছে যার কাছে আমি যাব রে আর আমার ইসলাম ধর্মের কথাটা বলে দিব। এবার এক সাহাবী, একজন সাংবাদিক ছিলেন, ওই সাংবাদিকের কাছে নিয়ে যাওয়া হয়। ওই সাংবাদিক যখন বসা অবস্থায় ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার কথা শুনে লাভ মাইরা দাঁড়ায় গেছে। ওই সাহাবী কাবা ঘরের সামনে গিয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া কুরাইশ বংশের লোকদেরকে, বড় বড় লিডারদেরকে, বড় বড় নেতাদেরকে স্পষ্টভাবে ঘোষণা করতে আরম্ভ করেছে, কিরে কুরাইশ বংশের লোকেরা, তোমরা কে কোথায় রে? ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এবার কুরাইশ বংশের বড় বড় লিডাররা, বড় বড় সরদাররা, বড় বড় নেতারা, বড় বড় মাতাব্বররা দৌড়াইয়া কাবা ঘরের দরজার সামনে উপস্থিত হয়ে গেছে। হযরত ওমরকে মারতে আরম্ভ করছে রে। হযরত ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই জন্য মুহাম্মদের এই সাহাবী ওমরের উপর নির্যাতন করতে আরম্ভ করেছে। এক পর্যায়ে হযরত হয়ে গেছে, অনেক অনেক রক্তাক্ত হয়ে গেছে। এবার একজন সাদা কাপড় পরনেওয়ালা একজন ব্যক্তি তাদের সামনে দাঁড়ায় গেছে, কিরে লোকেরা, লোকেরা এই লোকটাকে এইভাবে কেন নির্যাতন করতেছো? এইভাবে কেন লোকটার উপর অত্যাচার চালাইতেছো? তার কারণটা কি? এমনি কুরাইশ বংশের লোকেরা একবারকে জবাব দেয়, এই লোকটি কিছুদিন পূর্বে আমাদের পক্ষ নিয়া, সে অমুসলিম ছিল, কাফির ছিল, আমাদের পক্ষ নিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের উপর নির্যাতন আক্রমণ চালাইছে। এই মুহূর্তে এই লোকটা কালিমা পড়ে মুহাম্মদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি সিদ্ধান্ত নিয়েছে, যদি আমাকে এই সাদা কাপড় পরিহিত লোকটা যদি আমাকে না বাঁচাইতো,
আমার সঙ্গে যদি বেশি না যদি 300 লোক আমার সঙ্গে থাকতো তাহলে আমি যুদ্ধ করতাম। হয়তো মক্কা নগরীতে থাকতাম, না হয় মক্কা নগরী ছেড়ে দিয়া অন্য রাষ্ট্র চলে যাইতাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ইসলামের জন্য এক একটা সাহাবী নিজেদের জান দিছে, মাল দিছে, পরিবার ত্যাগ করছে, সন্তান সন্ততি পর্যন্ত ত্যাগ করছে। সব কিছুকে ছেড়ে দিয়া তারা নিঃস্ব হইয়া আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করেছি, নবীজিকে খুশি করেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তাদের এই ঈমানি জজবা দেখে, ঈমানের এই দৃঢ়তা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে, আসহাবী কান্নুজুম বিআইয়িকুম ইকতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আল্লাহর নবী দুনিয়ার উম্মতদেরকে মেসেজ দিয়েছি, ও দুনিয়ার উম্মতেরা, আমার যে উম্মত আমার যে একজন সাহাবীকে অনুসরণ করবে এর খাতিরে আমার ওই উম্মত হেদায়েত পাওয়া যাইবে। যে কোনো একজনকে অনুসরণ করবে, এই অনুযায়ী জীবন যাপন করবে, ওই উম্মত অবশ্যই হেদায়েত নামক নিয়ামত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়াতে আপনার আমার ঈমান আর আমলকে মজবুত করতে হবে, দৃঢ় করতে হবে। আপনি আমি যখন দুনিয়া ছেড়ে দিয়া যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইব, আপনার সঙ্গে আপনার বাড়ি ঘর যাবে না, আপনার গাড়ি যাবে না, সম্পদ যাবে না, সন্তান সন্ততি মা বাবা কেউ যাবে না। আপনার সঙ্গে যাবে রে শুধু নেক আর ঈমান আর আমল। দুনিয়াতে রেখে যাওয়া আপনার ঈমান আর আমল আপনার সঙ্গে যাবে। এই জন্য ঈমানকে মজবুত করার দরকার আছে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও পর্দানিশী মা বোনেরা, ঈমান বড়ই দৌলত। কেমন বড় দৌলত! আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্ট রূপে উম্মতদেরকে জানাইয়া দিয়েছে, হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, জান্নাতি বান্দা বান্দীকে যখন জান্নাত নামক নিয়ামত দান করবে, আমার মহান আল্লাহ মালাইকা ফেরেশতাকে আদেশ করবে, কে মালাইকা ফেরেশতা যাও যাও, আবার ওই সমস্ত বান্দা বান্দীকে জাহান্নাম থেকে উঠায় নিয়ে আসো। আমার যে সমস্ত বান্দা বান্দী দুনিয়াতে আমি আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দিয়েছে, আমার নবীকে বিশ্বাস করেছে, আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করেছে, যেই সমস্ত বান্দা বান্দী কবরের আযাবকে বিশ্বাস করেছে, পরকালের জগৎটাকে বিশ্বাস করেছে, আমার যে সমস্ত বান্দা বান্দী অন্তরে বিন্দু পরিমাণ সরিষার পরিমাণ দানা পরিমাণ ঈমান আছে, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আমার ওই সমস্ত বান্দা বান্দীকে জাহান্নামের আগুন থেকে উঠায়া নিয়ে আসো। যখন জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে উঠায়া নিয়ে আসবে, তারা এমন অবস্থায় উঠে আসবে জাহান্নামের আগুনে যে ছিল তাদের চেহারা শরীর পুড়তে 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 একদম কালো হয়ে যাবে। তারা
পুরাময় শরীর নিয়া তারা সামনে দাঁড়াইবে। আল্লাহ পাক তখন জিব্রাইলকে আদেশ করবে, কিরে জিব্রাইল, জিব্রাইল রে, আমার এই বান্দা বান্দির চেহারা আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। আমার এই বান্দা বান্দির শরীরটা জাহান্নামের আগুনে জ্বালাইছে। জাহান্নামের আগুন জ্বলার কারণে চেহারাটা পুরে কালো হয়ে গেছে। আমি মহান আল্লাহ এই মুহূর্তে আমার এই বান্দা বান্দিকে আবে হায়াত নামক পানি দিয়া গোসল করাইমু। তারপরে ওই যে সরিষার দানা পরিমাণ ঈমান যার অন্তরে ছিল, দুনিয়াতে থাকতে বিন্দু পরিমাণ ঈমান যে অর্জন করে গেছে, ওই ঈমানময় ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে উঠায়া জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাশরের ময়দানে এমন একটা কঠিন পরিস্থিতি হবে, ওই সময় যদি আপনার ঈমান নামক দৌলত না থাকে, আপনার আমার ভিতরে নেকি নামক দৌলত না থাকে, তাহলে আপনার আমার অবস্থা খুব ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আপনি আমি একটা নেকির জন্য আপনার আমার দুনিয়ার মা বাবার কাছে দৌড়াইয়া যাব। ওগো মা, আমার একটু অল্প কি লাগবে, আমার অল্প একটু নেকির দরকার। এই নেকিটা যদি আমি পায়া যাই, তাহলে আমি এই সন্তান জান্নাতে চলে যাব। মা, জন্ম দুঃখিনী মা সন্তানকে ডাক দিয়া বলল, কিরে সন্তান, তুই আবার কোথায় থেকে আসলি? আমি তো দুনিয়াতে বিয়াই বসি নাই, তুই কিভাবে আমার সন্তান হয়ে গেল? বাবার কাছে যখন দৌড়াইয়া যাবে রে, একটা নেকির কাছে, একটা নেকির জন্য যখন দৌড়াইবে, বাবা অস্বীকার করো, না না আমি দুনিয়াতে বিয়ে করি নাই, আমার সন্তান কোথায় থেকে আসলো? বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই সময় যদি আপনার আমার ভিতরে ঈমান নামক দৌলত থাকে রে, আর নেকি নামক দৌলত থাকে, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য সঙ্গী সাথী হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আপনাদের মেহমান এসে গেছে, মেহমানকে বসায় রেখে আমার কথা বলার অভ্যাস খুবই কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক তো এনায়েত করুক।